মজার মজার পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আর আপনারা জানেন এখন আমার বাসায় শাশুড়ি মা আছে। আর আমার শাশুড়ি যখন আসে তখন শীত হোক কিংবা গরম হোক আমরা অনেক রকমের পিঠা তৈরি করে খাই। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ডিমের সন্দেশ পিঠা। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন মজাদার এই পিঠাটা তৈরি করে নিই। আর এই পিঠাটা তৈরি করতে লাগবে চালের আটা এবং আটা। এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি 3 কাপ, আর আটা নিয়ে নিয়েছি অর্থাৎ গমের আটা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। আর সাথে লাগবে 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। আর আদা আর পেঁয়াজের ফ্লেভারটা যখন এই পিঠাটা বানাবেন এতটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই পিঠাটা আমরা সাধারণত গরুর মাংস কিংবা মুরগির মাংস দেওয়া খেয়ে থাকি, আবার অনেক সময় খালি খালিও পিঠাটা খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু। আর এই পিঠার ব্যাটারটা যতটা বিট করে নেবেন পিঠাটা কিন্তু ততটাই সফট এবং সুন্দর হবে। এই তো পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার আমরা চুলায় চলে যাব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক এইরকম হবে। এইরকমভাবে তৈরি করলে আপনাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট হবে, ভিতরে কাঁচাও থাকবে না। অনেক সময় দেখা গেছে তেলের পিঠা বা ডিমের এই পিঠাটা বানাতে গেলে অনেকের পিঠার ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়, কিন্তু এইভাবে যদি বানান একদম 100% পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন আমার প্রথম পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর পিঠার ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই তো একটা পিঠা তুলে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে, সেই জন্য গাড়ির শব্দ এবং হর্ন শোনা যাচ্ছে। যতই দরজা জানালা বন্ধ থাকুক না কেন শব্দ তো আসবেই। এই তো দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই রেসিপিতে যদি আপনারা তৈরি করেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আমাদের এলাকায় এই পিঠাটাকে বলে আদা পোয়া, আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে ডিমের সন্দেশ। আপনাদের এলাকায় এই পিঠাটা কী নামে ডাকে এবং আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। একে একে আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে, দেখতে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আর আমার শাশুড়ি আসলে শুধু ডিমের সন্দেশে না, আরও ভিন্ন রকম পিঠা আমরা তৈরি করে খাই। আর যা যা পিঠা তৈরি করে খাই আবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার। এই তো সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি প্রথম পিঠাটাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে হয়েছে। এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।